আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ ডিজাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপ টিউটোরিয়ালের আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আবারও একটি স্বাগত। তো আজকে আমরা শিখব কিভাবে একটি স্মার্ট কার্ডের ছবি থেকে এরকম একটি প্রফেশনাল মানের ছবি তৈরি করা যায়। তো চলেন, তো প্রথমে আমরা এই ছবিটা কেটে নিই। এই ছবিটাকে মার্জ করে বড় করে নিব। তারপরে এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজের মাপে ক্রপ করব। তার জন্য আমরা ক্রপ টুল নিব। এখানে রেডিও রেখে পাসপোর্ট সাইজ ছবির মাপটা নিয়ে দিব। তো মাপ দেওয়ার জন্য আমরা দিব 1.5 এবং 1.9। তো 9 দিয়ে আমরা এটা ক্রপ করে নিব। তো একটু ভালোভাবে ক্রপ করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমার কাছে এটা অ্যাকচুয়াল মনে হচ্ছে। ইন্টার চাপ দিয়ে আমরা এটা ক্রপ করে নিব। তো ক্রপ করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকটাই ইমেজের রেজুলেশন অনেক লো। তো আমরা এই রেজুলেশনটা হাই করার জন্য আমরা একটি ওয়েবসাইটের সাহায্য নিব। তো তার জন্য সর্বপ্রথম আমরা ছবিটাকে সেভ করে নিব। কন্ট্রোল অল্টার প্রেস করে এস বাটনে চাপ দিব, আমরা ছবিটা সেভ করে নিব। তো এখানে আমরা যে কোনো একটা নামে ছবিটা সেভ করে নিই। ছবিটা সেভ করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের নাম হচ্ছে AI ইজি। তো এখান থেকে আপলোড দেব। আপলোড দিয়ে ছবিটা এখান থেকে নিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এই ছবিটাকে প্রস্তুত করতে পারবো। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে কারেন্ট ইমেজ থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ওপেন করে নিই। ওপেন করার পরে এখান থেকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে নিব। দেখুন ছবিটি আগের ছবির থেকে কতটা স্মুথ হয়ে গেছে। ওই একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখেন কতটা ইজি এবং স্মুথ এবং ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা এই ছবিতে কাজ করব এবং এই ছবিটি কেটে দিই। তো এই ছবিটা বড় করে নিই। ছবিটার একটা কপি করে নেব। তো কপি করার জন্য মাউসের রাইট বাটন চেপে ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর আমরা এখান থেকে ইমেজে যাব। মোডটা অবশ্যই দেখতে হবে এখানে যেন RGB কালার থাকে। RGB কালার না থাকলে এখানে ছবিটার কাজ করে অনেক মজা পাওয়া যাবে না। RGB রাখার পর আমরা আবার ইমেজে যাব। এখান থেকে অটোটোন কালারটা সিলেক্ট করে নেব। তো এখন দেখেন ছবিটা আমাদের কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। কিন্তু এখানে কিছু সমস্যা আছে যে ফেজের উপরে অনেকগুলো স্পট আছে। তো আমরা এই স্পটগুলো কিভাবে রিমুভ করব? তো স্পটগুলো রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল চাপ দিয়ে নিয়ে এখানে যেখানে স্পট আছে তো এখানে আমরা ড্র্যাগ করব। তো ড্র্যাগ করলেই দেখেন এখান থেকে স্পটগুলো রিমুভ হয়ে যাবে। তো আমরা রিমুভ করি স্পটগুলা। যেখানে স্পট আছে আমরা এখানে ড্র্যাগ করলেই এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা এখান থেকে স্পট এগুলা রিমুভ করতে পারবো। তো দেখেন মোটামুটি সম্পূর্ণ ছবিতে যতগুলো স্পট ছিল সবগুলা রিমুভ হয়ে গেছে। তো আমরা একটু জুম আউট করে দেখি। তো দেখেন অনেকটাই রিমুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন লেয়ার সেকশন থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স। তো কালার ব্যালেন্স নেওয়ার পর এখানে তিনটি অপশন দেখা যাবে। একটা হলো শ্যাডো, একটা হলো মিড টোনস, একটা হলো হাইলাইটস। তো আমরা মিড টোনসটা প্রথমে ট্রাই করব। তো এখান থেকে রেডটাকে একটু বাড়িয়ে নিব, 40 অথবা 42 এরকম রাখবো।
তারপরে ইয়েলোটাকে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করব। এটা 42, এটাও ঠিক আছে। তো তারপরে এখান থেকে যাবো শ্যাডোতে গিয়ে রেডটা এখানে একটু বাড়িয়ে নিব, ইয়েলোটাও একটু বাড়িয়ে নিব। আপনারা চাইলে এখান থেকে কম বেশিও করতে পারবেন, সমস্যা নাই। তো হাইলাইটস থেকে রেডটাকে একটু বাড়িয়ে নিই, ইয়েলোটাকে একটু বাড়িয়ে নিই। তো আমার কাছে মনে হচ্ছে এখন এটা পারফেক্ট আছে। তো এটা দেওয়ার পর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চাপ দিয়ে কন্ট্রোল আই ইনভার্ট করে নেব। তো ইনভার্ট করার পর তো আমরা এখানে ফেজের এখানে চলে যাব, ব্রাশ টুল নেওয়ার পর এখানে ফোরগ্রাউন্ড কালারে উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রাখতে হবে। তো উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রাখার পর আমরা ফেজের উপর দিয়ে শুধুমাত্র চোখ এবং ঠোঁট বাদ দিয়ে আমরা এখান দিয়ে ড্র্যাগ করব। দেখেন আমাদের ফেজের উপরে একটা কালার অ্যাপ্লাই হচ্ছে, একদম স্মুথ ভাবে এটা আমরা ড্র্যাগ করে করে ঘষে এখান থেকে, অর্থাৎ ইনভার্টে যে কালারগুলো ছিল ওই কালারগুলো আমরা ফেজের উপরে অ্যাপ্লাই করব, শুধু চোখ এবং ঠোঁট বাঁকে। তো কিবোর্ডের কন্ট্রোল ধরে বা কন্ট্রোল ছাড়াই, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকের মাধ্যমে আমরা ছোট বড় করে নিব। অর্থাৎ যেখানে যেরকম রেশিও দরকার আমরা সেখানে সেরকম রেশিওতে ব্রাশ ইউজ করব। তো এইভাবে আমরা ট্র্যাক করে নিই। আসলে পর্যাপ্ত পরিমাণে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমরা কোনো কিছুই ভালোভাবে শিখতে পারবো না। তো শেখার জন্য অবশ্যই যে কোনো কিছু চর্চা করার আমাদের একান্তই দরকার এবং প্রয়োজন। তো যাই হোক, আমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করব, ট্রাই করব, বিভিন্ন ধরনের ছবি নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এখানে আমি আমার সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আস্তে আস্তে করতেছি, যাতে আপনারা একটু ভালোভাবে বোঝেন এবং শেখার চেষ্টা করেন। তো এইভাবে ড্র্যাগ করে নিই। শুধু ঠোঁটের অংশটা এবং চোখের অংশটা বাদ দিয়ে আমরা পুরো মুখমণ্ডলটা কালারাইজড করে নিব, এবং কালারাইজড করাটা অনেক সহজ। আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের ছবিতে একটা বেটার রেজাল্ট পাবেন। তো দেখুন আমার কাছে এখানে সম্পূর্ণ জায়গাটা ড্র্যাগ করা শেষ, অর্থাৎ ব্রাশ টুলের মাধ্যমে শুধু কানের অংশটা অবশিষ্ট আছে। তো ওইটাও আমরা ড্র্যাগ করে কালারাইজড করে নিই, এই পাশেরটাও আমরা কালারাইজড করে নিই। দেখুন এখন মোটামুটি একটা কালারের মধ্যে চলে আসছে। তো এখানে কালার হওয়ার পর আমরা এখান থেকে আবার, অর্থাৎ ঠোঁটটা আমরা এখানে কালার করব। তো তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, সলিড কালার থেকে এখানে একটা ঠোঁটের কালার আমরা নিয়ে নিব। তো আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা পারফেক্ট আছে। তো ওকে দিলাম, ওকে দিয়ে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ধরে কন্ট্রোল আই, তারপরে আবার আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে অর্থাৎ ঠোঁটের যে অংশটুকু বাকি আছে ওখান দিয়ে আমরা ড্র্যাগ করব। তো এইভাবে ঠিক মতো আস্তে আস্তে আমরা ড্র্যাগ করে নেব। তো ড্র্যাগ করা হয়ে যাওয়ার পর লক্ষ্য রাখতে হবে যে ঠোঁটের চারপাশে যেন ভালোভাবে এটা ড্র্যাগ হয়। তো ড্র্যাগ হয়ে যাওয়ার পর আমরা ব্লেন্ডিং সেকশনে চলে যাব, অর্থাৎ এইখান থেকে সফট লাইটটা যেখানে আছে, এই যে সফট লাইট,
এই সফট লাইটটা অ্যাপ্লাই করব। দেখুন এখন ছবিটা কতটা রিয়ালিস্টিক হয়ে গেছে। তো এখন আমরা একটু এই চুলের অংশ এবং এই ভুরুর অংশগুলো কালার করার জন্য এই সবগুলো সেকশন এক করে নিব, অর্থাৎ মার্জ করে নিব। তো মার্জ করার জন্য কি করতে হবে, এই সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই বাটন প্রেস করব। তো ই বাটন প্রেস করলে সবগুলো একত্রিত হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজার লেভেলটা এখানে একটু বাড়িয়ে দিব। ক্রিয়েম কারেকশন এইটা একটু কমিয়ে দিব, ওকে দিব। আবার আমি ইমেজে যাব, ইমেজ থেকে সিলেক্টিভ কালার রেডটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে ব্ল্যাক ধরে ব্ল্যাকটা একটু চাপ দিলেই এখান থেকে একটা বেটার অপশন চলে আসবে। তো আমরা এখানে আমাদের গলার অংশটা কাজ করতে ভুলে গেছি। তো তার জন্য আমরা কি করব, লেয়ার অপশনে যাব, সলিড কালার থেকে এই কালারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর সিলেকশন অপশন ধরে কন্ট্রোল আই বাটন প্রেস করে মাউস থেকে এখান দিয়ে আমরা ড্র্যাগ করব, অর্থাৎ ঠোঁটের অংশটা আমরা যেভাবে কালারাইজ করছিলাম এটা এখান থেকে ড্র্যাগ করে ব্লেন্ডিং অপশন থেকে সফট লাইট করে নিলেই আমরা আগের মতো আবার একটা কালার পেয়ে দেব। তো আবার এই দুইটা আমরা আবার মার্জ করে নিই, তার জন্য কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নিলাম। তো এখন আমরা একটু এই ছবিটাকে রিসাইজ করব। তো তার জন্য আমরা কি করব, নতুন একটা আর্টবোর্ড নিব। তো নতুন একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা কন্ট্রোল থেকে এন সেকশন, অর্থাৎ এন চাপ দিয়ে একটা নতুন আর্টবোর্ড নিব। তো আপনারা যে কোনো রেশিওতে একটা আর্টবোর্ড নিতে পারেন। তো আমি নিছি 1080x1920। তো নিয়ে এখানে ক্রিয়েট করে নিই। আর্টবোর্ড নেওয়ার পর আমরা এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে নেব। এখানে নিয়ে নেওয়ার পর প্রথমে এই ছবিটার পিছনে আমরা যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো তার জন্য কি করব, বিভিন্ন পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যারা ফটোশপের আপডেট ভার্সন ইউজ করতেছেন তো তারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি যে ভার্সনটা ইউজ করতেছি এটা ফটোশপ 2023। তো এখান থেকে আমি খুব সহজেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তার জন্য কি করব, সিলেক্ট থেকে এই সাবজেক্ট অপশনটাতে চাপ দিলেই আমাদের একটা সিলেকশন হয়ে যাবে ছবিতে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। এরকম প্রসেসিং হওয়ার পর এই দেখেন ছবিটার চারপাশে সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে যদি আমরা মাস্কে চাপ দিই দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড আর নাই। তো আমরা ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই কাজের সুবিধার্থে। তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা কোড নিয়ে নেব, কোট অথবা শার্ট আপনার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে একটা কোড ডাউনলোড দিয়ে রাখছি, তো কোড নিয়ে নিলাম। কোডটা নেওয়ার পর কোডটা আমরা ভালোভাবে মার্জ করে ছবিটার সঙ্গে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব। তো তার জন্য আমরা ছবিটাকে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর এই কোণাটা টেনে আমরা ছবিটার সঙ্গে মিল করে দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন ঠিক আছে। তারপরে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে,
ওটা সমস্যা না, ওইটাও ঠিক করার বুদ্ধি আছে। এখন ঠিক আছে। তো এখানে অবশ্যই আমরা ভালোভাবে সিলেক্ট করে নেব। তো দেখা যাচ্ছে যে শার্টের এই দুই কোণা মুখের উপরে উঠে আসছে। তো তার জন্য আমরা কি করব, ইরেজার টুল নেব। ইরেজার টুল নেওয়ার পর এইখানে আস্তে করে ড্র্যাগ করব, দেখা যাবে যে ছবিটা আমাদের এখানে মিল হয়ে গেছে। তো ঠিক সেম ভাবে এই পাশেও। তো দেখতে পাচ্ছি গলার নিচে একটুখানি ফাঁকা জায়গা আছে। তো এইটা আমরা কি করব, এই যে স্যাম বেস টুলটা নিয়ে এখানে একটু বড় করে এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটাকে সিলেক্ট করে একটুখানি এই পাশে টানলেই এটা মিল হয়ে যাবে। তো মিল হয়ে যাওয়ার পর এটা আমরা পাসপোর্ট সাইজের মাপে কেটে নিব। পাসপোর্ট সাইজের মাপে কেটে নিই। তো কেটে নেওয়ার পর ডাবল ক্লিক করব মাউস থেকে, এটা ড্র্যাগ হয়ে যাবে। তো এখান থেকে আমরা চুলটাকে একটু রিসাইজ করে নিই। ছবি সিলেক্ট করে ব্লার অপশন থেকে স্যামবেস টুল নিয়ে মাউস থেকে রাইট বাটন চেপে ঝুলে একটু ড্র্যাগ করি। দেখুন ছবিটি চুলগুলো কত সুন্দর রিসাইজ হয়ে যাচ্ছে। আসলে একটু প্র্যাকটিস করলে আমরা একটা ছবিটাকে অনেকভাবে অনেক কিছুতেই সাজাতে পারি। তো রিসাইজ হয়ে যাওয়ার পর দেখুন এখন ছবিটি কতটাই আউটলুক ভালো আসছে। তো এখানে আমরা প্রফেশনাল মাল করতে গেলে তো আমরা এখান থেকে ব্লার টুল নিয়ে শার্টটাকে সিলেক্ট করে এখান থেকে একটু ড্র্যাগ করব। তো ড্র্যাগ করলে দেখা যাবে যে এটা শরীরের সঙ্গে অনেকটাই মিশে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর এই শার্ট এবং ছবি দুইটাকে মার্জ করে নেব কন্ট্রোল ই প্রেস করে। তারপরে এখান থেকে যাব আমরা ক্যামেরা র ফিল্টার, অর্থাৎ ছবিটাকে একটু আমরা রিসাইজ করব। ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আপনারা ছবিটাকে আরো সুন্দর করতে পারবেন। তো আমরা ক্যামেরা র ফিল্টারে আসছি। তো এখান থেকে বেসিক থেকে একটু এক্সপোজার বেড়ে নেই, টেক্সচারটাকে একটু কমিয়ে দিই, তাহলে আমাদের ফেসটা অনেক স্মুথ হবে। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিয়ে ওকে দিয়ে দিই। তো হয়ে গেল আমাদের ছবিটাকে কাজ করা শেষ। তো দেখুন একটা ছবিকে কিভাবে স্মার্ট কার্ডের ছবি থেকে আমরা স্ট্যান্ডার্ড মানের ছবিতে রূপান্তরিত করলাম খুব সহজে এবং খুবই সাধারণ এবং সিম্পল ভাবে। তো এরকমই ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট একটি ভিডিওতে। ঠিক ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের সাথে থাকবেন। স্টে ক্রিয়েটিভ, স্টে র। আসসালামু আলাইকুম।